কোরআন ও হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত আলেমদ্বীন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। মূল্যবান টাকারি পেশ করার জন্য বদরিক আপনার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله দেখতে পাচ্ছেন না ভাই? আপনি বসে এখন এই মুখে বস। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আরো সামনে চলে আসলাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বদরি কাফেলার উদ্যোগে আয়োজিত গণপুর নিয়ামতপুর নওগাঁয়ের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এই রাজশাহী নওগাঁয় প্রথমবারের মতো সম্ভবত আসছি। আসলে দীর্ঘদিন আসবো করেও মাহফিল ছিল আরো, কিন্তু আসা হয়নি, সুযোগ হয়নি এইভাবে।
আজকে আপনারা অনেক বড় বড় আলেম দেখতে পেয়েছেন। আমি এসে তো শুনলাম ইতিপূর্বে এই মাঠে এই মাহফিলে হযরতুল আল্লামা কায়েদে মিল্লাত আমির হেফাজত আল্লামা শাহ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এসেছিলেন। আরো অনেক বড় বড় আলেমদের পদচারণা হয়েছে। তো এজন্য আল্লাহ পাক আপনাদের এই বদ্রী কাফেলাকে কবুল করুক, বলেন আমিন। এই বদ্রী কাফেলাও যেন সেই বদ্রী চেতনায় উজ্জীবিত হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে, সেই তৌফিক দান করুন। শুধুমাত্র নাম দিয়া বদ্রী, টাকা কামানো কিংবা কোনো চিন্তা ভাবনা করলে তো বদ্রী হওয়া যাবে না। বদ্রীদের ইতিহাস, আমি এই বদ্রীদের কথা বলতেছিলাম, মাশাআল্লাহ এরা যে মুজাহিদ বোঝাই যায়, মুজাহিদ আলেমদেরকে দাওয়াত দেয়, তাইলে এটা চেতনা যা আছে এটা তো বোঝাই যায়, মাশাআল্লাহ। কিন্তু আমাদের তো অনেক বদরের নাম দিয়া বদরের শাহাদাতের লিস্ট করা হইতো, আর আমরা এখন কালেকশনের লিস্ট করি। বদরে কিসের লিস্ট করা হয়েছিল? শাহাদাতের। বদ্রী কারা? যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, সুবহানাল্লাহ। আর এখন কি টাকা পয়সা বেশি দিলে এরা বদ্রী করে তাড়াতাড়ি নেয়, তো এরকম ছিল না। বদ্রী কাফেলা, বদর মানে কি? আমার রিমান্ডে জিজ্ঞেস করছিল, র‍্যাব রিমান্ডে, তোমরা যে জিহাদ করো, আল্লাহ নবী জীবনে করে মারতে গেছে, কারো ধরতে গেছে, আজ এরা কথাবার্তা কও, র‍্যাব। তো আমি তখন বললাম, আপনি কি বলেন, আপনি কি কোরআন হাদিস জানেন? হ্যাঁ অবশ্যই। আমি বলছি একটু বর্তমানে তো ফোনে অনলাইনে চাইলেই জানা যায়, একটু অনলাইনে সার্চ দিয়া বদর যুদ্ধ নাম লিখেন, বদর যুদ্ধ করলে ইতিহাস দেখবেন। বদরে আবু সুফিয়ান এবং নেতৃত্বে একটা কাফেলা, তখন উনি আল্লাহর নবীর সাহাবী হন নাই, তার নেতৃত্বে একটা কাফেলা আসতেছিল। আল্লাহর রাসূল সেই কাফেলাকে আগে দিয়া আমার ভালোভাবে বোঝার চেষ্টা করি, বদ্রী শব্দটা যেহেতু আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাহিনীকে আক্রমণ করছে যারা যুদ্ধ করতে আসছিল না। কিছু জানা দরকার আছে, অনেকে জানি বদ্রী, কিন্তু বদরের ইতিহাস কয়জন জানে? বদরের ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে 313 জন মতান্তরে আছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে নিয়ে মদিনা থেকে বদর নামক প্রান্তরে কাফিরদেরকে, যেই কাফিররা মালামাল নিয়ে আসতেছিল, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, ব্যবসায়িক মালামাল, বিভিন্ন জিনিস নিয়ে আসতেছিল, তবে তাদের উদ্দেশ্য ছিল তারা সেই মাল সামগ্রী কিংবা এগুলো দিয়া অর্থ উপার্জন করে এগুলো দিয়া সশস্ত্র ভাবে মুসলিমদের উপর আক্রমণ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। তো বলেন, যেই কাফেলা যুদ্ধ করতে আসতেছে না, রাসূল সেই কাফেলাকে গিয়ে আক্রমণ করলেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে শুধুমাত্র মায়ের খাইলেই মায়ের দিব এটা না, প্রয়োজন সাপেক্ষে মাঝে মাঝে আগ পাড়ায় গিয়ে মায়ের দেওয়া সুন্নাত। ইকদাম, এটাকে বলে ইকদাম। একটা হলো দিফাই। দিফাই কোনটা? দিফাই হলো আত্মরক্ষামূলক। আমার উপর আসছে কুতিলালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমুন, অনুমতি আছে তোমার উপর জুলুম হলে তুমিও সেটা প্রতিরোধ করো। এটা ছিল শুরুর দিকে হায়াত, এটা ছিল শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশনা, কুতিলালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমুন, জুলুম হইলে প্রতিরোধ করা যাবে, এটা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন অবস্থান তৈরি হয়েছে, আস্তে আস্তে আল্লাহ পাকের নির্দেশগুলো কঠিন থেকে কঠিন হয়েছে, ঠিক কি না? সুবহানাল্লাহ। তো বুঝা গেল ইসলামে দিফাই শুধু নয়, ইকদামও আছে। দিফাই কি? আবার বলি, দিফাই কোনটা? আমার উপর আক্রমণ হয়েছে, আমি কি করব? প্রতিরক্ষা করব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আচ্ছা, আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি মসজিদে গিয়ে দোয়া করবেন, আল্লাহ আগুনটা নিভায় দাও বাড়ি ছেড়ে গিয়া? যদি করেন তাহলে আপনারা কি বলবে? আপনি খুব বুদ্ধিমান লোক। রাস্তায় একজন যদি দেখা হয়, ভাই কই যাস, তুই মসজিদ দেখিলে গিয়ে বাড়িতে আগুন লাগছে, পাগল করে জুতা দিয়ে বাড়ি ঢুকতে পারে। পাগল আগে গিয়ে আগুন নিব না, ফিলিস্তিনে আগুন লেগেছে, ইসরায়েলে আগুন লাগিয়ে দিয়েছে, কাশ্মীরে আগুন লাগিয়েছে, ভারত আগুন লাগিয়েছে, আমার চীনের আগুন লেগেছে, চীনের হামলায় আগুন লাগিয়ে দিয়েছে,
ভাষাও প্রয়োগ করতে হবে। অতএব দিফাই যেমন আছে ইকদামিও আছে। আরে ভাই আমরা পারি বা না পারি, কোরআনে যেটা আছে অস্বীকার করা যাবে না। আমার মুসলিমদের অবস্থান রাজশাহীতে লিটনের কারণে খারাপ হতে পারে, মুসলিমদের অবস্থান আমি শুনছি আর কি, কতটুকু সত্য জানি না, আপনারা বললেন ইমাম সাহেবরা আমাদের ব্যাপারে, আমরা যারা বন্দী ছিলাম আজকে সুবহানাল্লাহ আমি বলছি মুজাহিদ আলমদেরকে দিছি এখানে থাকা, মনে হচ্ছে এবং বেশিরভাগ আলেম হাসিনার সময়ে দীর্ঘদিন বন্দী ছিল। ইসলামাবাদী ভাই অনেক দিন বন্দী ছিলেন, অনেক জুলুম সহ্য করেছেন। মুফতি সাহেব হোসেন গাজী দামাত বরকাতুহু হুজুর আমার এক কথা বলেন, অনেক দিন ঝুলছে প্রত্যেকে। মাহমুদুল হাসান গুলবি দামাত বরকাতুহু কিংবা আলী হাসান উসামা দামাত বরকাতুহু প্রত্যেকেই মাজলুম। আলহামদুলিল্লাহ এই মাজলুমদেরকে আপনারা একত্রিত করেছেন। আমি জেনেছি যে এই আলেমদের নামে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস কিংবা আমাদের নামে কোন ইমাম যদি বয়ান করত কিংবা কোন ইমাম যদি বক্তব্য দিত কিংবা দোয়া করত, তাহলে নাকি তার চাকরি চলে যেতে পারছে। কথা সত্য জানেন তো আপনি? শুধু এমন অনেকেই বলেছেন হুজুর আপনাদের নামে দোয়া চাইলেও, আপনাদের জন্য দোয়া করলেও, একটু বক্তব্য দিলেও ইমামতি চলে যাই। আচ্ছা, ইমামতি এটা কি প্যাক করার মাধ্যম? কথা বলে না। ইমামতি করি কার খুশির জন্য? আল্লাহ। কথা বলে না। কুল্লু সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ। আমার নামাজ এটা কার জন্য? আল্লাহ। আমার কুরবানি সেটাও কার জন্য? আল্লাহ। আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহ। অথচ দেখেন আমাদের অবস্থা, অনেক আলেম রাজশাহীতে ইমামতির কারণে মুখ বন্ধ রেখেছে। অনেক আলেম এমন আছেন যারা হক কথা বলতে গিয়ে ইমামতি হারিয়েছেন। মাশাআল্লাহ। তো এই খায়রুজ্জামান লিটন থাকতে কঠিন পেরেশানিতে পড়েছেন আপনারা। কিন্তু আমার একটা কথা, ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হতে পারে, কিন্তু ইমানের অবস্থা কি নাজুক হবে? ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হয়ে যাবে? সুবহানাল্লাহ। আমরা পারি বা না পারি, কিন্তু কোরআন বলছে ইকদামি জিহাদ আছে, রাসূল বলেছেন আছে। অতএব আমাদেরকে মানতে হবে। আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওই যে রাসূলের ঘোষণা, পুরো পৃথিবী ইসলামের ছায়া তলে আসবে। আল্লাহ পাকের ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে ভারত অপছন্দ করতে পারে, মুশরিকরা অপছন্দ করতে পারে, কিন্তু পুরো পৃথিবী আল্লাহ পাক বলেছেন এই দ্বীনের অধীনে আসবে, এই পুরো পৃথিবীকে মুসলিমরা শাসন করবে। এই কথা কি মিথ্যা? না। তাহলে এটা মানতে অস্বীকার করার সুযোগ আছে? এটা আবার বলতেছি, আমাদের আলেমদের আমার ইয়া আছে সমস্যা হবে, আমাদের ঈমানের অবস্থা নাজুক হতে পারবে। আমরা জেলে থাকতে পারি, আমরা স্বাধীন, আমরা ইমানদার থাকতে পারি, আমরা স্বাধীন, চাকরি কাজে চলতে পারি, কিন্তু আমরা স্বাধীন। আমরা ইবাদত করি কার? আল্লাহ। গোলামি করি কার? আল্লাহ। কথা বলেন, আমরা গোলামি করি কার? আল্লাহ। আমরা জেলে গিয়েও গোলামি করছি কার? আল্লাহ। আমি জেলে গিয়েও গোলাম কার? আল্লাহ। হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? আল্লাহ। হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? খায়রুজ্জামান লিটন রাজশাহী মেয়র থেকে গোলাম কার? ভারতের প্রধানমন্ত্রী। বাস্তবতা, স্বাধীনতা নাই, আমরা স্বাধীন আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমাদের ইমানের হালত কি? আমরা স্বাধীন। আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহ। হ্যাঁ, এটা মানতে হবে, আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এই স্বাধীনতার মজা পেয়ে গেলে, বুঝে গেলে আপনি পৃথিবীর কোন তাগুত জালিমকে আর ভয় পাবেন না। কেন? কারণ আমি ফাঁসির কাছে ঝুললেও কার গোলাম? সবর তখন আরাম সে চলে আসে। সুবহানাল্লাহ। করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহর কাছে চাও। আর চাওয়ার প্রক্রিয়া কি হবে? কিভাবে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও। আল্লাহ পাক মুমিনকে চাওয়ার প্রথম মাধ্যম বলেছেন সবর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার প্রথম মাধ্যম আল্লাহ পাক বলেছেন কোনটা? সবর। ইমামতি চলে গিয়েছে, ইমামতি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা বলে না। একটা যাবে 10টা একটা চাইতে যাবে প্রয়োজনে হক কথা বলার কারণে আল্লাহ পাক আরো বড় জায়গায় ইমামতি দিয়েছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবর তিন প্রকার। সবর আনিল মাসিয়াত গুনাহ থেকে সবর করা, গুনাহের ক্ষেত্রে সবর। কোন গুনাহের মন চাচ্ছে, সবরের প্রাথমিক সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন সবরের প্রাথমিক ক্রিয়া হলো আল্লাহর দানকে স্বীকার করা। কি করা? আল্লাহ পাক আমার আপনার প্রতি কত বড় ইহসান করেছেন, কত দয়া করেছেন। প্রাথমিকভাবে সবর প্রথম হলো আল্লাহর দানকে স্বীকার করা এবং এই বিশ্বাস রাখা যে আমার যে কোনো বিপদের জন্য আমার যে কোনো সবরের জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদান কি আছে? যে কোনো সবরের জন্য, কষ্টের জন্য কি আছে? প্রতিদান আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের দুইটা জিনিস থেকে আমি বড় অবাক করি। আল্লাহ নবী বলতেছেন আমি বড় অবাক করি। কেন? আল্লাহ রাসূল বলেন মুমিন কষ্ট পায়, দুঃখ আসে, সবর করে, আল্লাহ পাক তার প্রতিদান বাড়ায়। মুমিন সুখে শান্তিতে থাকে, তার খুব আরাম আয়েশের অবস্থান হয়, শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সেদিকেও তার আরাম বাড়ায়, প্রতিদান বাড়ায়। সুবহানাল্লাহ। মুমিনের দুইটা জিনিস আমি অবাক হই। মুমিন কোনো কিছু পেলে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার রহমত বাড়ায় দেয়, প্রতিদান বাড়ায় দেয়। আবার যখন কোনো কষ্টে পড়ে যায় তখন কি করে? সবর করে, আল্লাহ পাক সেটারও প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। সবর করবো তো আমরা? সবর করবো তো? সবর একটা বিরাট জিনিস ভাই। টাকা পয়সা আসছে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুনিয়া বিধান নিয়ামত আসছে, জলুস দশটাতে আসছে, লক্ষ লোক আপনার দিকে তাকিয়ে আছে, সব পরীক্ষা। এটা বড় পরীক্ষা। লক্ষ লক্ষ লোক আপনার জন্য আসছে, কেন আসছে, এগুলো একটা পরীক্ষা। ঠিক তেমনি ভাবে জেলে আছেন, কষ্টের জিন্দেগি, বাবা মা ভাই বোন সবাই, সেটাও একটা পরীক্ষা। পরীক্ষা দুই ধরনের হতে পারে। শান্তি সুখে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। সেটা পেয়ে আপনি কতটুকু শুকরিয়া আদায় করতেছেন, সেটা পেয়ে দিনের পথে কতটুকু খরচ করতেছেন, এটা এক পরীক্ষা। কষ্টে পড়ে গেছেন, জেলখানার পরীক্ষাটা আমি মনে করি একদিক থেকে একটু সহজ। বলবেন কয়েকটি? হ্যাঁ, জেলখানার পরীক্ষা কি? একটাই, সবর করো। পরে আত্মসবর করতে থাকো, আল্লাহ কিছু চাই। বাইরে আসলে পরীক্ষার অভাব নাই, অনেক পরীক্ষা। তাহলে কি জেলখানায় টাকা বলো না? জেলখানা আমরা কামনা করি না, কিন্তু আমরা ভয় পাই। তোমরা আমাদেরকে দেখালেই দিবা, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, আল্লাহ পাক আমাদের সকল কষ্টের জন্য কি দিবেন? প্রতিদান দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব। হিসাব ছাড়া কোনো হিসাব নাই। এই হিসাব করবেন ছাত্র আসমান জমি নমুক তমুক একটা দুইটা এইখান থেকে ওইখানে, এগুলো দরকার নেই। আল্লাহ বলছে ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। বাইরে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন লোক জান্নাতে যাওয়ার ঘোষণা তখন হয় নাই। জান্নাতে যাওয়ার ঘোষণা তখন কি হয় নাই? সবরকারীদেরকে আল্লাহ পাক ডাকতেছেন। কিছু লোক যাওয়া শুরু করবে জান্নাতের দিকে। ফেরেশতায় সাক্ষাবে, আপনারা কোথায় যান? আপনারা কোথায় যান? দাঁড়ান। জান্নাতের সুসংবাদ তো এখনো দেওয়া হয় নাই, জান্নাতে ঢুকতে তো এখনো বলা হয় নাই। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছেন? তারা বলবে আমরা বললাম সবরকারী। সুবহানাল্লাহ। আমরা সমস্ত বড় মুসিবতের মধ্যেও আল্লাহ সবর করেছিলাম। সবর তিন প্রকার। এই বর্ষা হচ্ছে নাকি? কয়েকজন উঠতেছে, ছেড়ে দিব? ছেড়ে দিই? উঠাও কি? 4-5 জন 10 জন কি করতেছে ছাত্ররা? এই ছাত্র ভাইরা, সবর
সবর, ইচ্ছায় অনিচ্ছায় আপনার মন চাচ্ছে না, আপনার মনটা মানতেছে না, মনের বিরুদ্ধে যাচ্ছে একটা কাজ, গুনাহ করতে ইচ্ছে হচ্ছে, তবুও আল্লাহ ভয়ে আপনি সবর করলেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে আপনি সবর করলেন। এটা হলো সবর। আমি মাসিয়া গুনাহ থেকে সবর। একটা মেয়ের দিকে নজর চলে গেছে, মেয়েটার সাথে আড্ডা দিতে কিংবা তার সাথে বসতে কিংবা বিভিন্ন হায়াসা চলে আসতেছে, আপনি তাকে এড়াই গেলে আর তাকালেন না, সুবহানাল্লাহ। আপনার মন চাচ্ছে কিন্তু আপনি তাকাই করছেন না, এটার নাম সবর। দ্বিতীয় নাম্বার সবর হলো সবর আনিসনা, অনুসরণের সবর, হিতাহাতের সবর। আলেমগণ বলতেছেন, আসো এই পথে, কল্যাণের পথ, আসো ময়দানে আসো। আপনাকে আলেমগণ ডাক দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কল্যাণের জন্য আসো ময়দানে। আপনি আলেমদের কথায় জানেন, আলেমদের ডাকে সারা দিলে বেড়ে যাওয়া লাগতে পারে, আলেমদের ডাকে সারা দিলে আপনাকে রিমান্ডে নিতে পারে, আলেমদের ডাকে সারা দিলে আপনার উপর বিপদ আসতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনি আপনার আলেমদের উলামায়ে হক্কানির ডাকে আপনি সারা দিলেন, এটাকে বলে সবর আনিসনা, অনুসরণের সবর। এই আলেমদের ডাকে সারা দিবেন তো ইনশাআল্লাহ? এই আলেমগণের ডাকে সারা দিবেন? এই রাজশাহীবাসী আপনাদের কাছে বলি, প্রথমবার এসেছি, আপনাদেরকে বলে যাই, আলেমদের উপর বিশ্বাস রাখুন, আলেমদেরকে যেভাবে ভালোবাসতে চান ভালোবাসাটা ধরে রাখুন। আমরা একমাত্র আল্লাহর গোলাম। ও ভাই, এই বাংলাদেশে কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ চীনের দালালি করে, কেউ কেউ আমেরিকার দালালি করে, কেউ ইউরোপের দালালি করে, বাংলাদেশের প্রায় দলগুলো কোনো না কোনো দেশের দালালি করে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। হে আমার জাতি, হে প্রিয় উম্মাহ, তোমাদের কাছে এই পয়গাম আমাদের। এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর থেকে আমার কোনো আশা নাই, সুস্পষ্ট বললাম, এদের থেকে কোনো আশা করি না। এদের কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ আমেরিকা ইউরোপের দালালি করে, কেউ চীনের দালালি করে, এক একটা এক এক দলের এক এক দেশের দালালি শুরু করেছে। আমরাও দালালি করি, কিন্তু আমরা একমাত্র আল্লাহর দালালি করি। আমরা কার দালালি করি? এজন্য আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে ক্লিয়ার। জাতির সামনে দুআশা রাখতে পারবে না আলেমগণ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, কোরআনে যা বলা হয়েছে তা গোপন করে কিতমানে ইলম হয়, তাহলে তাদের জন্য উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানত। আমরা কি লানত প্রাপ্ত আলেমদের দলে থাকতে চাই? কথা কয় না। আমরা কি লানত প্রাপ্ত হব? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হব, লানত প্রাপ্ত নয়। অতএব আমরা তোমাদের কাছে ক্লিয়ার করে বলে যাই, কোনো কথা গোপন রাখতে চাই না। ও আমার জাতি, ও আমার রাজশাহীর মুসলমান প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বাবারা, তোমাদের কাছে একবারে সুস্পষ্ট একটা মেসেজ দিয়ে যায়। আমরা হাসিনার কেন করেছি? আমরা হাসিনার বিরোধিতা এই জন্য করেছি, সে বাংলাদেশকে, ইসলামকে, ঈমানকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আবার আমাদের কনসেপ্ট বুঝবার চেষ্টা করো প্রিয় বাবারা, আমার ভাইরা, আমাদের কথা একেবারে পরিষ্কার তোমাদের সামনে। আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি এজন্য তারা ভারতের দালালি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে, তারা এদেশের মুসলিমদেরকে, আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা এখনো বলতেছি, আবার বলবো, হাসিনার বিরোধিতা এই কারণে করেছিলাম, বর্তমান সরকার কিংবা ক্ষমতায় যারা আসবে তারা কেউ যদি মুসলিমের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ভারত কিংবা আমেরিকার দালালি করে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো, এক বিন্দু পরিমাণ না, ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা এই কথা বলবার সুযোগই পাবেন না। মুক্ত হাসিনার বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে সরালেন, এখন এই কথা করে বলার টাইম। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সামনে। মুক্ত আন্দোলন করলেন, মিছিল করলেন, সরাই দিলেন, এখন কারে আনলেন? এই কথা বলবার এখন কারে আনলেন, পরে কারা আনবে? এটা বড় কথা নয়। বড় কথা হলো
আমরা ঈমানের পক্ষে জ্বালাই দেখা হবে না। আচ্ছা এখনই এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না। বললে এখনই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না। আমাদের মগজ ইসলামী শরিয়াত ইসলামী শরিয়াত জমি কখন যাবেন তো? পর্দা নিয়ে আসেন নি? আমরা যারা গণতন্ত্রকে গণতন্ত্র দিয়ে কিছু হবে না, গণতান্ত্রিক দলগুলো বিগত 30 শতাব্দী থেকে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। এর মধ্যে পৃথিবীর এক জামহুরিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোটামুটি রাজনীতি দিয়া ইসলামী পৃথিবীতে হয়নি, হবে না। আসেন আমাদের এলাকায় পর্দা নিয়ে আসেন, 18 কিলো রাস্তা আশার বিরোধিতা হয়েছে যার জন্য আমি এত কষ্ট করে আসছি তার জন্য জায়গা হারাইছে আমাদেরকে ভুল বোঝার সুযোগ নাই। আমরা এই সরকারের পক্ষে ওই সরকারের বিপক্ষে, বিষয়টা এমন নয়। আমরা কেন পক্ষে? ঈমানের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা হাসিনার বিরুদ্ধে ছিলাম। কথা কয় না? ঈমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা কার বিরুদ্ধে ছিলাম? হাসিনার বিরুদ্ধে। তাইলে এখন কেউ ভারতের গোলামি করে যদি বাংলাদেশে ছাড় না পায়, পাকিস্তানের দালালি করে কেউ যদি ছাড় না পায়, আমেরিকার দালালি করলে তো ছাড় পাবে? কথা কয় না? ছাড় দিবেন না। আমরা গোলামি করবো কার? মুসলিম কার গোলাম? আল্লাহ গোলাম করছে ক্লিয়ার। আমাদের এটা আলেমদের প্রতি থাকবে, সেই এটা আলেমদের হকের পথে থাকবে, হকের পথে। আবার বলতেছি, হকের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে থাকে। ডাক দেয় আলেমদের ডাকে সাড়া দিতে হবে। আলেমদের ডাকে সাড়া দেওয়ার পর হক্কানি আলেমদের ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করলে সেটা হবে শাহাদাত। কি হবে সেটা? শাহাদাত। ভিতরে গরমে উঠে গেছি। হ্যাঁ